আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হ্যাপি ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালোই থাকবে। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এটা হচ্ছে 25টা রোজা হয়ে গেছিলো, 26টার দিনে আমি ভিডিওটা শুরু করেছি। আর আমরা ইফতার করে নিলাম। আর হাজব্যান্ডের রাতে ডিউটি আছে, তাই একটু ভাত আর আলু ভাজা আর গরুর মাংস ভরে দিচ্ছি। ডালও ছিল কিন্তু ডাল নেয়নি, বলছে পড়ে যাবে। তো এবার ডিউটিতে যাচ্ছে, রাতে ডিউটি। আর সেহরিটা তো ওখানেই করতে হবে, সেই জন্য আমি খাবার একটু ভরে দিলাম। আর এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে ব্যারাকপুর থেকে মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদ থেকে আবার বর্ধমান জার্নিংয়ের ভিডিও। আর এরই মধ্যে আছে আমাদের ঈদের, কিন্তু ঈদের পুরো ভিডিও করা হয়নি, মানে যেটুকু আমি পেরেছি সেটুকু করেছি। তা তোমরা আমার সঙ্গে থাকো, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে পরের দিনে মানে আমাদের কেনাকাটা যেটুকু বাকি ছিল সেটা করার জন্য আমরা চলে গিয়েছিলাম স্টাইলস বাজারে। এটা ব্যারাকপুরের স্টাইলস বাজার, আর ওর পাশেই হচ্ছে দাদা বৌদি হোটেল। Pradipta, walk-ins, food pause. এখানে কিছু অফারও ছিল, মানে 2000 টাকার কেনাকাটা করলে বেডশিট ছিল, বেডশিট এর অর্ধেক দামে পাওয়া যাবে বলছিল। তারপরে 3000-এর উপরে হলে ইলেকট্রিকের সামান, সেটা যেমন আমরা নিয়েছি একটা ইলেকট্রিক কেটল, তো ওটা হাফ দামে পাওয়া গেছে। আমি তো চাইছি পয়সা মাইনাস হয়ে যাবে। ওইটাই না, তারপরে কয়েকদিন পরের ভিডিও এটা, মানে ঈদ করার জন্য আমরা যাচ্ছিলাম। এটা ছিল 20 তারিখের বিকেলের দিকে, দুপুরের দিকে, মানে দুপুর 3টের দিকে আমরা বেরিয়েছিলাম। তো ওই দিন মেঘলা মেঘলা করছিল। আর আমরা তো এখান থেকে ব্যান্ডেল গিয়েছিলাম ট্যাক্সিতে করে। আর আমি তো মানে ঘরে মেহেদি দেওয়ার টাইম হয়নি, তো গাড়িতে উঠে দিয়ে নিচ্ছি। আর রোজার মধ্যে আমার ছেলেরও শরীর খারাপ হয়ে গিয়েছিল, মানে জ্বরই ছাড়ছিল না, তো ওকে নিয়ে বারবার অ্যাপোলো ক্লিনিকে যেতে হচ্ছিল। তো সেই জন্য একটু ব্যস্তই হয়ে গেছিলাম। তো এবার আমরা তো বেরিয়ে পড়েছি। আমরা ব্যান্ডেল পর্যন্ত গাড়িতেই যাচ্ছি, আর ওখানে ব্যান্ডেলে গিয়ে ট্রেন ধরে একদম বাজারসই নামবো। আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি ঈদের জন্য। তো এত গরমের মধ্যে এসি গাড়িতে একটা মজাই লাগছিল। আমার ছেলে তো মানে ওষুধ খেয়ে এসে আর জ্বর তো ভুলেই গেছে খুশিতে। আর আমাদের বিড়ালটাকেও আমরা নিয়ে যাচ্ছি, কারণ ওকে কোথায় রেখে যাব। আর আমরা তো থাকবো 2-4 দিন, তো ও একা থাকতে পারবে না না খেয়ে। আর ওর জন্য একটা ক্যাট কলার কিনেছিলাম, সেটা গাড়িতে পরিয়ে দিলাম। আর আমি বলছি দেখি, তো ও আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সব বুঝতে পারছে। ও আমাদের কথা অনেক বোঝে, আর ওর হাবভাব দেখেও আমি অনেক কিছু বুঝতে পারি। মানে ও আমাদের সঙ্গে এমনভাবে মিশে গেছে একটা ফ্যামিলি মেম্বারের মতো।
আর সব সময় আমাদের সঙ্গেই থাকে বিছানাতে, তারপরে আমরা ছাদে গেলে ও ছাদে যায়, সব সময় ঘরের মধ্যেই থাকে। আর গাড়িতে তো অনেক ভয় করছিল, তো সেই জন্য কোলে নিয়ে বসেছিলাম। ট্রেনে ওঠার পরেও আমাদের ফাঁকে ওকে সিটে বসিয়ে নিয়েছিলাম আর বসেছিল। আর এটা হচ্ছে আমার শ্বশুর গ্রামের, মানে ওদের বাড়ির পাশেই গঙ্গা, তো গঙ্গাটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা কালো মতো যেটা দেখা যাচ্ছে, বলছিল ওটাই নাকি মানুষ ভরা আছে ওই বস্তাটার মধ্যে, সেই জন্য আমি ধ্যান দিয়ে ওটা দেখছিলাম। আর আমার এই শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি তো মারা গেছেন, তো এখানে আমার ভাসুর আর আমার যা, ওদের দুটো ছেলে মেয়ে নিয়ে এই বাড়িতেই থাকে। তো ওরা এই বাড়িটা ভেঙে নতুন বাড়িও করতে পারছে না, কারণ গঙ্গা আবার চলে আসবে আরও কাছে, তখন ওদেরকে বাড়ি ছেড়েই হয়তো পালাতে হবে, সেই জন্য ঘরটা এখন করতে পারছে না, তো পরে করবে ঘর। আর এখানে দুই ভাই ভাই গল্প হচ্ছে। আর এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, এই বছরই উচ্চ মাধ্যমিক দিয়েছে, তো ওর কুরবানি পরে বিয়ে হবে, মানে বিয়ের কথা সব পাকা হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে অনেক ভালো, তো ফ্রিতে বিয়ে করছে, ছেলেটা কিছু নেবে না, মানে এরা নিজে থেকে যেটা দেবে সেটা। আর এটা হচ্ছে আমার যা, মানে ওর মা। তো আমরা ঈদে ওদের বাড়িতে গিয়েছিলাম বলে ওরা বিরিয়ানি করেছিল, অনেক ভালো হয়েছিল। আর তো আমি একটু নিয়েছি, কারণ ঈদের দিন থেকে আমার মাথা অনেক যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল, মানে মাইগ্রেনের পেশেন্টদের কোথাও গিয়ে মানে আরাম নেই, মাইগ্রেন তো পিছু ছাড়বে না, সঙ্গে সঙ্গেই চলে যাবে। আর ঈদ করার পরেই আমরা চারজনে আবার বেরিয়ে পড়েছি আমার মা বাবার বাড়ি যাওয়ার জন্য। তো ট্রেনে করে যেতে হয়, ট্রেন থেকে নেমে একটু টোটোতে করে যেতে হবে, সেখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ এই ধানের জমিগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আর বাড়ি পৌঁছে দেখছি আমাদের বাড়িতে, মানে মা বাবার বাড়িতে ছাদে একদম আমার দুটো বোন আছে, ওরা লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করে, তো সেটা ভিডিও করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর ভিডিও না করলে ওরা রাগ করতো, মানে অনেক খেটে ওরা লাইটগুলো লাগিয়েছে। আর এখানে আমরা একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। তো ঈদ আমাদের আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়ে গেছে। ঈদের পরে একটা কাজ ছিল আমাদের, তো সেটা করার জন্য আমরা উকিলবাবুর কাছে এসেছিলাম। মানে আমার ডকুমেন্টের কিছু ভুল ছিল, সেজন্য আবার নতুন করে বিয়ের রেজিস্ট্রি করতে হবে, তো সেটা করার জন্য আমরা এখানে এসেছি। আর এখানে সাইন টিপসই অনেক কিছুই করে ফটো, মানে আবার ফটো লাগিয়ে প্রথম থেকে আবার মানে রেজিস্ট্রিটা হলো, মানে আগে যে রেজিস্ট্রিটা হয়েছিল সেটা কোনো মূল্য নেই, এটারই মূল্য। তো তারপরে এটা মানে আমার এটা বোনের বাড়ি, এই বোনটার আমাদের মানে গ্রামেই বিয়ে হয়েছে, তো ওদের ঘরে গিয়েছিলাম আমরা। আর বোনপোটা অনেক খুশি হয়ে গেছে আমরা গিয়েছি বলে। আর ওদের ওখানে মেলা চলছিল, অনেক বড় মেলা, তো মেলায় আমরা যাইনি। মানে ওদের বাড়িটা এমন সেন্টারে, বাড়ি থেকেই সব মেলা দেখা যাচ্ছে, আর গান হচ্ছিল এখানে, স্টেজে মেয়েরা নাচছিল, সেগুলোও দেখা যাচ্ছিল। তো আমরাও ঘরে থেকে দেখছিলাম আর একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
পাবলিকরা কেমন রাস্তায় বসে বসে গান শুনছে। ঈদটা তো বেশ মজা করে কেটে গেছে। তারপরে আবার আমরা আমাদের ঘরে ব্যারাকপুরে ফিরে আসছি। আর আমাদের গ্রাম থেকে একটু টোটোতে করে এসে আমরা ট্রেনে চেপেছিলাম, আর ট্রেনে থেকে আবার ব্যান্ডেলে নেমে ট্যাক্সি করে একদম ঘরে চলে আসছি। তো আমাদের এখানেও মানে ঈদের জন্য যে মেলা বসে সেটাও বসেছিল, আর লাইটিংও ছিল, কিছু মানে উঠে যায়নি। আমরা 2-3 দিন পরে এসে দেখছিলাম সব কিছুই ছিল, লাইট দিয়ে সাজানো, আর মেলা টেলা বসা সব ছিল। আবার এই কল্যাণী রোড ধরবে তো? কল্যাণী রোড না, বারাসাত যেদিকে তার পেট্রোল পাম্প পাবো মানে এখানে দুবার, যখন এই ঈদ উল ফিতর ঈদের জন্য আর ওই বকরিদের ঈদের জন্য দুবারই এরকম করে ওরা সাজায়, সেই জন্য সবার কাছে চাঁদা নিয়ে মানে এটা করে। হ্যাঁ, এদিকে অনেক আছে, 5-6 কিলোমিটার পরে। আসার পরে আবার মানে আমরা ঘরে এসে আমরা রাতে এসেছিলাম, রাত 11টা 11:30টার দিকে পৌঁছে গেছি ঘরে। তো মা তো খাবার ভরে দিয়েছিল, সেগুলোই আমরা রাতে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। আর তারপরেই আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের যে ফ্যামিলি মেম্বার চিপকু সোনা, ওর হঠাৎ করে 2-3 দিন ধরে জ্বর ছিল। তো জ্বরের জন্য ডাক্তারকে বলে ওষুধ নিয়ে এসেছিলাম, তো সেটা খাইয়েও ভালো হলো না। শেষ পর্যন্ত ও আমাদেরকে ছেড়ে চলে গেল। ওকে নিয়ে আমরা ডাক্তারের কাছে যাচ্ছিলাম, রাস্তায় ও মারা গেল। তো এই পর্যন্ত যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো, আশা করছি তোমাদের একটু ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।